উত্তরে বন্যা পরিস্থিতির অবনতি, কুড়িগ্রাম গাইবান্ধার নতুন এলাকা প্লাবিত, সিরাজগঞ্জে যমুনায় বিলীন হচ্ছে ঘরবাড়ি ফসলের ক্ষেত। নির্বাচনী দৌড়ে থাকছেন বাইডেন, সরে দাঁড়াতে ডেমোক্রেট দাতাদের চাপের মধ্যে ট্রাম্পকে হারানোর প্রতিশ্রুতি। এবং রোমাঞ্চকর ম্যাচে জার্মানিকে হারিয়ে সেমিতে স্পেন, ট্রাইব্রেকারে ফ্রান্সের বিপক্ষে শেষ হল রোনালদোর ইউরো অধ্যায়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 12টার 21 সংবাদের সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/124 অনলাইনে। উত্তরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে, ডুবে গেছে শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলি জমি। পানিবন্দী অবস্থায় মানবেতর দিন যাপন করছেন বন্যা কবলিতরা। উত্তরাঞ্চলের সবকটি নদ নদীর পানি বেড়েছে, বানের পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। গাইবান্ধা, বগুড়া সহ বেশ কটি জেলার স্কুলে পানি ঢুকে পড়ে, পাঠদান বন্ধ হয়ে গেছে। এদিকে সিরাজগঞ্জে যমুনার ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি। মহিমা পলের রিপোর্টে বিস্তারিত। বগুড়ায় প্রবল বৃষ্টিতে সারিয়াকান্দি উপজেলায় যমুনা ও বাঙালি নদীতে পানি বেড়েই চলেছে। সারিয়াকান্দি, সোনাতলা ও ধনুট উপজেলায় যমুনা নদীর পানি বিপদসীমার 56 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 24 ঘন্টায় 37 সেন্টিমিটার পানি বেড়েছে। এর ফলে সারিয়াকান্দির ইছামারা, হাটশেরপুর, কর্ণীবাড়ি, সোনাতলার সুজাইতপুর এবং ধনুটের শহরাবাড়ি বাঁধের 1000 মিটার ভাঙনের ঝুঁকিতে রয়েছে। সোনাতলা উপজেলার 20টিরও বেশি গ্রামে বিপুল সংখ্যক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। 8টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসায় পানি ঢুকে পড়ায় পাঠদান বন্ধ হয়ে গেছে। 85 হেক্টর ফসলি জমি এখন পানির নিচে। এই অবস্থা মনে হয় এই কদিন পানি হচ্ছে, আমরা চেয়ারম্যান সব আসে দেখে যায়। আমার কই উদ্বোধন আসেনি, চেয়ারম্যান আমরা কি করবো, ভাই উদ্বোধন আসেনি, আমরা আপনার করতে দিই। জেলা প্রশাসক স্থানীয় সংসদ সদস্য বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে 50 মেট্রিক টন চাল বিতরণ করেন। সরকার অত্যন্ত ক্লোজলি মনিটর করছে বন্যার্তদের পাশে থাকার জন্য, এবং আমরা সেই লক্ষ্যে আমরা সরকারের কাছ থেকে ইতিমধ্যেই এই বগুড়া জেলার জন্য আমরা 10 লক্ষ টাকা পেয়েছি, 500 মেট্রিক টন আমরা জিআর চাল পেয়েছি এবং 500 প্যাকেট আমাদের শুকনো খাবার পেয়েছি। যারাই অসহায় আছে প্রত্যেকটা পরিবারের হাতেই কিন্তু আমরা ত্রাণ পৌঁছে দিতে পারবো, আমাদের ত্রাণের কোনো ঘাটতি নেই। যতদিন বন্যা আছে ততদিন ত্রাণ দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। আমাদের সরকার, সেই সরকার সজাগ আছে, সচেতন আছে, উনি মনিটর করছেন। অবশ্যই এই এলাকার নদীর যে কাজ সেটা কিন্তু চলমান আছে। আর আপনারা অবশ্যই জানেন যে এই সময় কাজটা করার সুযোগ নাই। অবশ্যই সারা বছর ধরে এই এলাকার নদীর কাজ চলছে, আগামী দিনে নদীর কাজ হবে। গাইবান্ধায় তিস্তার পানি কমলেও যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। প্লাবিত হয়েছে গাইবান্ধা, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও শাহঘাটার 21 ইউনিয়ন। ঘরের ভিতরে এক কোমর পানি, ঘরের ভিতরে থাকতে পারি না, চল নিয়ে বাইরে আসিয়া সমস্যা। বাড়ি চৌধুরীর বাড়ি ঘর পানি, কেউ মনে করেন যে চকি ধনার সাথে বান্ধি আছে, গরু বাছুর বিশৃঙ্খল অবস্থা। এদিকে সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। শহর রক্ষাবাদের হার্ড পয়েন্টটি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। না কাজ করার কারণে আমাদের এলাকা ভাঙ্গে চিরা সুরমার ভাড়া দিতেছে। এটা সরকার থেকে যদি উদ্যোগ ভালো করে না নেয় তাহলে আমাদের এগুলো থাকবো না, আমাদের বাড়িঘর সব শেষ হবে। নদীর পানি বাড়ার সাথে সাথে তীব্র হয়েছে ভাঙন। শাহজাদপুর ও এনায়েতপুরের হাটপাচিল, সৈয়দপুর, ভেকা, জালালপুরে যমুনায় বিলীন হয়েছে শতাধিক ঘরবাড়ি। টাঙ্গাইলে ঝিনাই নদীর পানি বিপদসীমার 78 সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার ভুয়াপুর, কালিহাতী ও সদর উপজেলার চরাঞ্চল প্লাবিত হয়েছে। মহিমা পলি, 21 টেলিভিশন। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, হাতে পাওয়া মাত্র আমরা রিপোর্টটি প্রচার করব। চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে থাকছেন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের মেডিসনে একটি সমাবেশে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে হারানোর প্রতিশ্রুতি দেন তিনি। সমাবেশ থেকে প্রশ্ন তুলেছেন, তিনি কি এতটা বুড়ো হয়ে গেছেন যে ট্রাম্পকে হারাতে পারবেন না। যদিও প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে তার দুর্বল বিতর্কের জন্য নিজের দলের মধ্যে চাপের মুখে রয়েছেন। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিতর্কের মঞ্চে দুর্বল পারফরম্যান্সের পর থেকেই বাইডেনের মানসিক ও শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। এই অবস্থায় প্রেসিডেন্ট হিসাবে আরও 4 বছর দায়িত্ব পালন করতে সক্ষম বোঝাতে নিয়মিতভাবেই ভোটার, ডেমোক্রেটিক পার্টির কর্মকর্তা এবং দাতাদের সাথে বাড়তি সাক্ষাৎ করছেন তিনি। এরই ধারাবাহিকতায় ম্যাডিসনে একটি সমাবেশে অংশ নেন প্রেসিডেন্ট জো বাইডেন। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে শেষ পর্যন্ত থাকার ঘোষণা দেন 81 বছর বয়সী বাইডেন। 17 মিনিটের ভাষণে বাইডেন জানান তিনি লড়াইয়ের ময়দান ছাড়ছেন না। আগামী 5 নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে হারাবেন বলেও দাবি করেন তিনি। বক্তব্যের এক পর্যায়ে নিজের বয়সের বিষয়টি টেনে আনেন বাইডেন। তার প্রশ্ন, তিনি কি এতটাই বুড়িয়ে গেছেন যে ট্রাম্পকে হারাতে পারবেন না? এ সময় সমর্থকরা না বলে তার প্রতি আস্থা প্রকাশ করেন। প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর বাইডেনের মানসিক ও শারীরিক সক্ষমতা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন অনেক ডেমোক্রেট নেতা। বেশ কয়েকজন দাতা অর্থ না দেওয়ারও হুমকি দিয়েছেন। এই অবস্থায় বাইডেনের প্রচার সেল প্রতিটি সুইং রাজ্যে সফরের সূচি তৈরি করেছে। সস্ত্রীক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে নিয়ে ওসব রাজ্যে সভা করবেন বাইডেন। যদিও বাইডেনকে সরিয়ে কমলাকেই প্রেসিডেন্ট লড়াইয়ে চাচ্ছেন ডেমোক্রেটদের কেউ কেউ। এ অবস্থায় পেনসিলভেনিয়ায় এক সমাবেশে তাকে সমর্থন করায় রানিং মেট কমলা হ্যারিসকে ধন্যবাদ জানিয়েছেন বাইডেন। এদিকে এক সাক্ষাৎকারে টেলিভিশন বিতর্ক খারাপ পারফরমেন্সের ব্যাখ্যা দিয়েছেন বাইডেন। বলেছেন এটি একটি খারাপ অধ্যায়। সেদিন তিনি খুবই অসুস্থ এবং ক্লান্ত ছিলেন। বিতর্ক মঞ্চেই তার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, সেই সাথে লেগেছিল ঠান্ডা। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। উত্তরে বন্যা পরিস্থিতির অবনতি, কুড়িগ্রাম গাইবান্ধার নতুন এলাকা প্লাবিত, সিরাজগঞ্জের যমুনায় বিলীন হচ্ছে ঘরবাড়ি ফসলের ক্ষেত। নির্বাচনী দৌড়ে থাকছেন বাইডেন, সরে দাঁড়াতে ডেমোক্রেট দাতাদের চাপের মধ্যে ট্রাম্পকে হারানোর প্রতিশ্রুতি। এবং রোমাঞ্চকর ম্যাচে জার্মানিকে হারিয়ে সেমিতে স্পেন, ট্রাইব্রেকারে ফ্রান্সের বিপক্ষে শেষ হল রোনালদোর ইউরো অধ্যায়। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।